be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। পেনাং থেকে হোটেল থেকে বের হয়ে হাঁটতেছি। আজকের দিনটা আসলে একেবারেই প্ল্যান করা নাই, কোথায় যাব কি করব। আমরা একটু ইন্টারনেটে সার্চ করছি টপ অ্যাট্রাকশনগুলো কি, সো ওগুলোরই কয়েকটা আমরা কভার করার চেষ্টা করব। যেহেতু ফ্যামিলি আছে, বেবিজরা আছে সাথে, সো হেকটিক যেন না হয় সেটা একটু দেখতে হবে। বাট আমরা একটু ট্রাই করতেছি যত কনভিনিয়েন্টলি আজকের দিনটা প্ল্যান করতে পারি। ফুটপাথ ধরে হাঁটতেছি। রাতে আসলে খুবই টায়ার্ড ছিলাম, বাকিরা বের হয়েছিল ডিনার করতে, আমি আসলে বেরোতে পারি নাই, একটা এডিটিংয়ের কাজ করতেছিলাম। সকালে বের হয়েছি, সবাই ব্রেকফাস্ট করে হাঁটতেছি ফুটপাথ ধরে, এক্সপ্লোর করতেছি আশেপাশে কি আছে, এবং আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনটা আসলে সিলেক্ট করবো যে আমরা আসলে কই যাব। এটা একটা পারফেক্ট টাইম বের হওয়ার জন্য। এখনও রোদ উঠে নাই, অনেক ওয়াইড ফুটপাথ, হাঁটার জন্য খুবই ফ্রেন্ডলি। ইভেন আমি বলবো এই ফুটপাথগুলো আসলে কেএল এর থেকেও বেশি ফ্রেন্ডলি। কেএল এ খুব কাছাকাছি ডিস্টেন্সে আপনার ফুটপাথ না থাকার কারণে আপনাকে গ্র্যাবে যেতে হবে, বাট এখানে এখন পর্যন্ত যেটা দেখতেছি অনেক ওয়াইড ফুটপাথ অ্যান্ড পিপল আর ওয়াকিং। কেএল এ আপনার ডাউন টাউন যেটা বুকিত বিনতাং, ওই জায়গাটা খুবই হ্যাপেনিং, বাট আমরা যে জায়গাটাতে ছিলাম চাউকিট রিগ্যালিয়া, ওইখানে এরকম ফুটপাথ অথবা এরকম হাসেল বাসেল নাই, বড় ফুটপাথ নাই, হাঁটার এরকম ফ্যাসিলিটিস নাই। বাট জর্জ টাউনটা ভালো লাগতেছে, ট্যুরিস্ট ফ্রেন্ডলি সিটি মনে হচ্ছে, আর প্রচুর ট্যুরিস্ট ঘুরতেছে। এখনো জানি না আমাদের প্রথম ডেস্টিনেশনটা কি হবে, লেটস সি। সাথে থাকেন, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা যে গাড়িটা রেন্ট নিলাম, এই যে ভিতরে বসেছি, তো যে আমাদের ড্রাইভার সাহেব আজকের জন্য। আমরা রাস্তায় এসে ওয়েট করছি, ম্যাপ দেখে পরে ডিসাইড করব যে কোন দিকে যাব। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ডেস্টিনেশনে চলে আসছি। এটা একটা আপসাইড ডাউন মিউজিয়াম যেখানে মানুষ ছবি তুলে। এটা আমাদের আজকে প্রথম স্পট। আলহামদুলিল্লাহ একটা পার্কিংয়ের ব্যবস্থা আল্লাহ করে দিছে। অনেক বিজি রোড, কেমনে পার্কিং পাবো জানি না, বাট আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। একটু স্ট্রেসড, কারণ ছোট শহর তো, ছোট ছোট রাস্তা, এবং অধিকাংশ রাস্তায় হচ্ছে ওয়ান ওয়ে। সো গুগল ম্যাপ আসলে প্রপারলি ডিরেক্ট করতে পারতেছে না, সো একটু সমস্যা হয়ে যাচ্ছে। একটা রং সাইড দিয়ে ঢুকাই দিয়েছিলাম, বাট বেশি দূর যাই নাই, ব্যাক করতে পারছি। বাট আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রথম স্পট। দেখি ভিতরে কি আছে। অনেকগুলো রুম, ভিতরে অনেকগুলো পোজে ছবি তোলা যাবে। গুড থিং ইজ স্টাফরাই ছবি তুলে দিবে আমাদের ডিভাইস দিয়ে। মিনিমাম এক একটা পোজে 3টা করে ছবি তুলে দিচ্ছে। আমরা জাস্ট প্রথম রুমটা পার হইলাম, এখন আমরা ভিতরে যাচ্ছি সেকেন্ড রুমে। ঠিক আছে, যেভাবে দেখাই দিচ্ছে আমাদেরকে কে কীভাবে দাঁড়াবে। And what about mine? ওকে, নিচে আমরা 8-10টা ছবি অলরেডি তুলছি, ভেরি ইন্টারেস্টিং। আমাদেরকে দেখাইছে ছবিগুলো স্ট্রেট করে তুলে আপনাকে আসলে রোটেট করে দেখতে হবে, তাহলে আপনি ফান বুঝবেন। এখন আমরা 2 তলায় আসছি, এখানে অলরেডি এক গ্রুপ করে গেল। এখন আমরা করব, যেহেতু আমি নিজে ছবিতে পার্টিসিপেট করতেছি, এখানে ভিডিও করতে পারতেছি না। তারপরে দেখি আপনাদেরকে কোনোভাবে দেখানো যায় কিনা। আমাদের শেষ, আমরা বের হয়ে যাবো। অনেকগুলো ছবি তোলা হয়েছে, এই যে এইভাবে হচ্ছে তারা গাইড করে দেখাই দিচ্ছে, এরপর তারা ছবি তুলবে। এই যে গাইড করতেছে, ওনারা ওয়েটিং এ আছে। গুড থিং ইজ একটা একটা করে ফ্যামিলি একটা একটা রুমে ঢুকাবে, রুমের ভিতরে কেউস হবে না। ভেরি ভেরি অর্গানাইজড। এবং আপনার ছবিগুলো যখন আছে রোটেট করে দেখবেন ক্লকওয়াইজ,
অ্যান্টি ক্লক অ্যাকচুয়ালি, তখন আপনি আসলে রিয়েল ফানটা বুঝবেন। সো আমাদের শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। দেখছি আমরা কই যাই এখন। আচ্ছা একটু বলে দিই, 35 রিঙ্গিত ছিল অ্যাডাল্টের জন্য, 35 বা 36 অ্যান্ড 26 রিঙ্গিত ছিল চাইল্ডের জন্য। সো খুব একটা চিপও না, বেশ এক্সপেন্সিভ, বাট আপনার যদি এই ধরনের এক্সপিরিয়েন্স ভাল লাগে তাহলে আপনারা আসতে পারেন। হেড ডাউন মিউজিয়াম থেকে বের হয়েছি, এই যে এখানে গাড়িটা পার্ক করছি। পার্কিং একটা চ্যালেঞ্জ, রাস্তাঘাটে অত গাড়ি ঘোড়া নাই, কিন্তু মানে পার্কিং দিয়ে আসলে পুরো রাস্তায় আসলে ভরা। সো এখানে একটা পার্কিং পাওয়া গেছে, একটু খাবো, খিদা লাগছে। এখানেই একটা ক্যাফে আছে, লরং ক্যাফে। অলরেডি ভিতরে একবার ঘুরে আসছি, একটা আমেরিকানো এবং একটা ক্রসো বলছি আমার জন্য, বাট ক্যাফেটা সুন্দর। দেখেন এন্ট্রান্সটাও নাইস। সো এখানে একটু বসবো, কফি খাবো। আর প্রবলেম ইজ আজকে অনেক গরম, প্রচণ্ড গরম। মানে গাড়ি পার্ক করতেছি, গাড়ি আগুন হয়ে যাচ্ছে, সে গাড়ি ঠান্ডা হচ্ছে, আবার যাচ্ছে, আবার গাড়ি গরম হচ্ছে, এভাবেই চলতেছে। যাই হোক, এই যে আমেরিকানো আমি অর্ডার করছি, আমেরিকানো ইজ 15 RM, এবং একটা ক্রসও অর্ডার করছি আমার জন্য। দিস ইজ দি ক্রসো। ক্রসোটা এরকম 14 বা 15। সো বসবো এখন। কফি ক্রসেন্ট খেয়ে পেট ভরে নাই, আর একটু ভারী কিছু খেতে আসছি। একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে আসছি। আচ্ছা এটা বলে রাখি, পেনাংয়ে, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বাট পেনাং ইজ মেইনলি ডমিনেটেড বাই চাইনিজ লোকজনই এখানে বেশি, এবং আশেপাশে সব চাইনিজ রেস্টুরেন্টই ভরা। সো আমরা একটা র্যান্ডম চাইনিজ রেস্টুরেন্টের ভিতরেই আসছি, ক্যাফেটার পাশেই। এবং এখানে এসে, যেহেতু এখানে একটা হালাল হারামের ইস্যু আছে, আমরা ফিশ আইটেম অর্ডার করছি। ফিশের মধ্যে হচ্ছে প্রন, সো নুডলস দিয়ে প্রন, এবং আমি একটা রাইস উইথ প্রন অর্ডার করেছি। ওটার মধ্যে চিকেনও দেওয়া ছিল, বাট চিকেনটা আমরা মানা করছি। সো ফুড চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমরা বসছি এখানে, দেখাবো আসলে। এটা হচ্ছে নুডলসটা, যেটা অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, চপস্টিক দিয়ে গেছে। আর আমার রাইসটা এখনো আসা বাকি। এটা হচ্ছে 9 রিঙ্গিত নুডলসটা, রাইসটা বোধ হয় 10 বা 11 এরকম হবে। আসতেছে, ফুড আসতে দেখাবো। আমার রাইসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। শুধু প্রন দিয়ে রাইসটা করতে বলছি, নো মিট, নট ইভেন চিকেন। আর এটা হচ্ছে একটা কোল্ড টোফু, এটা জাস্ট একটা বাইট নিছি, খুবই মজা। যে রেস্টুরেন্ট ওনার, সে খুবই রেকমেন্ড করলো যে এটা খেয়ে দেখার জন্য, এবং একটু টেস্ট করে দেখলাম এটা আসলেই খুবই মজা। সো খাওয়া শুরু করি। কই যাচ্ছি এখন আমরা? পেনাং হিল, এটা পেনাং এর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন, টুরিস্ট স্পট। কয়েকজনই আমাদেরকে বলছে পেনাং হিলে যাওয়ার কথা।